ভাই, কাল সংসদের প্রথম অধিবেশন, নতুন সংসদের কাছে আপনার প্রত্যাশা কি? এবং আপনি জানেন যে আজ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশে নেমে যাওয়ার কথা বলেছে। আওয়ামী লীগ তৃতীয়বারের মতো ক্ষমতা এসছে, নির্বাচন নিয়ে নানা রকম প্রশ্ন এসেছে। তবু গত দুইবারের সাথে তুলনা করলে কোন কোন কৌশলে সরকারের পরিবর্তন আনা জরুরি বলে মনে করছেন? পার্লামেন্টের কাছে আমাদের প্রত্যাশা এখন বাংলাদেশের হচ্ছে কি, আমার কাছে কখনোই মনে হয় নাই ইন দি সার্কামস্টেন্সেস পার্লামেন্ট আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। অনেক বছর ধরে পার্লামেন্ট আমাদের জীবনে তেমন কোনো গুরুত্ব রাখেই না। এটা আমরা যে কাভার করি পত্রপত্রিকায়, এটাও মোস্ট অফ দি টাইম খুবই সাদামাটা আনন্দ উচ্ছ্বাস, সেটা আইন কানুন যা হয়, মানে ধরেন মন্ত্রিসভায় যেটা পাস হবে সেটাই আইন হবে। সুতরাং পার্লামেন্টের যে বিশেষ কোনো সিগনিফিক্যান্ট ভূমিকা থাকে এমনকি আইন প্রণয়নে, সেটাও কিন্তু আমরা দেখি না। সো আমি পার্লামেন্টের কাছে বিশেষ কিছু প্রত্যাশা করি না। এখন কথাটা হলো, যদি পার্লামেন্ট আমাদের আগামী দিনের রাজনীতির জন্য সহায়ক কিছু পজিটিভ উদ্যোগ নিতে পারে, আমি এখানে পার্লামেন্ট বলতে আসলে সরকারি দল সহ সকলের কথা মিন করছি, যদি নেয় সেটা আমাদের প্রত্যাশা না, কিন্তু সেটা হয়তো আমাদেরকে কিছুটা সন্তুষ্ট করবে যে না, পার্লামেন্টে আমরা কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে দেখলাম। আমি এই জন্য এই প্রত্যাশাটা রাখছি, নট বিকজ এই পার্লামেন্টের উপর আমার বিশেষ আস্থা আছে। আমার প্রত্যাশাটার কারণ হচ্ছে যে এই সময়ে বাংলাদেশে একটা বড় সেলিব্রেশনের টাইম, যে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী, এইরকম একটা মানে অসাধারণ সময়। আমরা গণতন্ত্রের জন্য যদি কোনো পজিটিভ কিছু কাজ এই পার্লামেন্টের ভিতর দিয়ে উদ্যোগ নিয়ে একটু এগিয়ে নিতে পারি, আমি মনে করি এটা আমাদের জন্য ভালো হবে। এবং সরকার যেহেতু প্রকাশ্যে বলছে দুর্নীতি হচ্ছে এবার রিয়েল জিরো টলারেন্সের, এবং আমরা দেখছি মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ে গিয়ে প্রধানমন্ত্রী এই বিষয়ে অত্যন্ত সোচ্চার থাকছেন এখন পর্যন্ত। সুতরাং আমি আশা করব যে এই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এই যে রিপোর্টটা, এই রিপোর্ট নিয়ে আমরা তর্ক করতে পারবো, আমরা এটার অনেক কিছু সাথে ডিসএগ্রি করতে পারবো। আমি ট্রান্সপারেন্সির এই রিপোর্টগুলির মূল্য দেই যে এটা একটা উপলক্ষ তৈরি করে আমরা নিজেরা রিভিউ করার জন্য। কিন্তু আপনার কাছে মনে হয় না যে খোদ প্রধানমন্ত্রী এই যে পারসেপশন ইনডেক্সে যে পারসেপশনটা উঠে এসেছে সেটার সাথে একমত? কারণ না, আমি তো প্রথমেই এটা বললাম যে প্রধানমন্ত্রী অলরেডি এই কথা বলে ফেলেছেন। জি, সুতরাং এটা তো অলরেডি, কিন্তু যারা ডিসএগ্রি করছেন আওয়ামী লীগের মধ্যে থেকে, আমি সেটাই বলছি, তারা কেন ডিসএগ্রি করছেন? রিটোরিক্যাল, এটা আমাদের পলিটিক্যাল রিটোরিক। মানে মনে হয় যেন, আমার কথাটা হলো, যদি প্রধানমন্ত্রী দুর্নীতিটাকে গুরুত্বপূর্ণ মনে না করতেন তাইলে কেন উনি জেহাদের মতো করে নামতেন? মানে আপনার আমার কি বুঝতে বাকি থাকে যে প্রধানমন্ত্রী ইজ ভেরি সিরিয়াস এবার দুর্নীতি? তো ওয়াই শুড সামবডি বিকাম সো সিরিয়াস আনলেস ইট ইজ এ হিউজ ইস্যু? তো সুতরাং এটা এখন তারপরেও আমাদের লোকজন বলে, এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি দুর্নীতির বিরুদ্ধে চেষ্টা করব মন্ত্রী হিসেবে, আবার দুর্নীতির একটা রিপোর্ট আসলে আমার কাছে খুব অস্বস্তি লাগবে। এটা ধরেন এটা হিউম্যান, আমি বলবো যে উইকনেস এবং কিছুটা পলিটিক্যাল ইস্যু, যে এরকম করে বোধহয় স্বীকার করে নিলে একটা সমস্যা হবে। আমার মনে হয় এটা সঠিক না। এবং আমি সব সময় বলি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এই যে রিপোর্ট, যেটা আসলে পারসেপশনের উপরে রিপোর্ট, এটা সব সময় এটা ডাইরেক্টলি ইন্ডিকেটিভ না যে এক্স্যাক্টলি এই দুর্নীতি হয়েছে। সো এটা তো ইট ইজ সো গুড যে আমরা এতে সতর্ক হয়ে আত্মসমালোচনা এবং প্রচেষ্টা নেওয়ার জন্য আমরা একটা সুযোগ তৈরি হয়। সো আমি এটা সবসময় অ্যাপ্রিসিয়েট করি।